আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা স্নান টান করে নিলাম, তারপরে পূজা দিয়ে নিলাম। এখন তো তাড়াহুড়ো করে অনেক সকালে স্নান করতে হয়, তো পূজা দিয়ে নিলাম, দিয়ে আপনার ভাইকে অফিসে পাঠিয়ে দিলাম। অফিসে আপনার ভাই চা নাস্তা খেয়ে গেলো, তারপরে আমরা চা নাস্তা খেলাম। আজকে চানাচুর মুড়ি দিয়ে মেখেছি, আর বিস্কিট ছিল, চা ছিল সাথে, খেয়ে নিলাম। আর ওইটা হচ্ছে দুপুরের দিকে, দুপুরে একটা আনারস, কালকে আনারস নিয়ে এসেছিলো, তো আনারস কেটে নিলাম দুপুরে খাওয়ার জন্য। তো একটু লবণ মরিচ দিলাম। আমার কিন্তু আনারসের সাথে একটু লবণ মরিচ দিলে খেতে অনেক ভালো লাগে, কারণ মিষ্টি তো একটু জাল মিষ্টি লাগে, খেতে অনেক ভালো লাগে, ওই জন্য আনারসের সাথে লবণ মরিচ দিয়ে নিলাম। খেয়ে টেয়ে তারপরে দুপুরে কী কী রান্না করবো সব কিছু কুটাকাটি করে নিলাম। তারপরে আজকে রান্না করবো মাছের মাথা দিয়ে আলু দিয়ে পোলাওর চাল দিয়ে একটু মুড়িঘণ্ট রান্না করব, কারণ ওই মুড়িঘণ্টটা আজকে অনেক দিন যাবতীয় খাওয়া হইতেছে না, তো বলতেছি তো অনেক দিন ধরে মুড়িঘণ্ট খাই না, তো বললাম পোলাওর চাল নাই বাসায়, তো বলছে আচ্ছা নিয়ে আসবো। তো কালকে পোলাওর চাল নিয়ে আসছে, তো আজকে মুড়িঘণ্ট রান্না করলাম মাছের মাথা দিয়ে। আর একটু শীতলের ভর্তা বানাবো। কালকে ডাল ছিল, কালকে আবার মাংস রান্না করছিলাম, তো ঈশানের জন্য মাংসও আছে, তো ওই জন্য আজকে এখন বেশি কিছু রান্না করবো না। আর রাইতে সবার জন্য একটা করে ডিম ভাজি করে নিয়ে নিব। আজকে আর মাছ না বললাম না, মাছ রান্না করবো না, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করলাম। তো ওইটা খেতে অনেক ভালো লাগে মুড়িঘণ্ট, অনেকদিন পরে মুড়িঘণ্ট রান্না করেছি। আমাদের ছেলে মেয়ে আবার, ছেলে তো এরকম একটা পছন্দ করে না, ঐশী অনেক পছন্দ করে, ঐশীর বাবা মুড়িঘণ্ট অনেক পছন্দ করে, তো ওই জন্য আজকে রান্না করে পেলাম মুড়িঘণ্ট। অনেকদিন পরে আবার মুড়িঘণ্ট রান্না করলাম, বারবার বলতেছি, কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। অনেকদিন পরে একটা কিছু রান্না করলে অনেক ভালো লাগে, আর সব সময় একাই একটা জিনিস রান্না করলে কিন্তু খেতে তো এরকম ভালো হয় না। আর এমনিও বিশেষ করে আমি যাই রান্না করি মোটামুটি ভালোই হয়, খেতে অনেক ভালো লাগে। তো এই 3-4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর জিরা দিয়ে দিলাম পুরনে, দিয়ে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর ওই তো কালকে বেশি করে একটু মশলা বেটে নিয়েছিলাম, দিয়ে মাংস রান্না করেছিলাম, একটু মশলা রয়ে গেছে, আজকাল মশলা বেটে নিলাম না, আজকাল মশলা রয়ে গিয়েছে। তো ওইখানে আদা জিরা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর ওইদিকে পোলাওর চাল আমি আগে বেজে রেখেছিলাম, মাছের সাথে মাছ আলু আলাদা আলাদা করে আমি সব কিছু বেজে নিয়েছি। আর ওই রকমই আমি আলাদা আলাদা করে বেজে নিতে অনেক পছন্দ করি, তো বাগে বাগে বেজে নিয়ে তারপরে এখন রান্নাটা করবো একসাথে, সব মশলা কষিয়ে তারপরে বেজে রাখা চাল মাছের মাথা দিয়ে দেবো একসাথে। তো এই তো চাল মাছের মাথা একসাথে দিয়ে দিলাম, কারণ আগেই বেজে রেখেছি, এখন মশলাটার সাথে একটু মিশিয়ে নেব, তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো, কারণ আমি সব রান্নাতে গরম পানি ইউজ করি। তাই তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর রান্না করার সময় একটু আস্তে ধীরে একটা চুলায় রান্না করি, বেশি এখন তো অনেক গরম পড়েছে। তো এই তো রান্না শেষ পর্যায়ে ভর্তা এমনি আপনার ভাই আমাকে ফোন দিয়েছে, আমি বাসায় আসতেছি, তার আগ্রহ করে ওই চুলাতে ভর্তাও বানিয়ে নিলাম একসাথে, 2 চুলাতে 2টা বসিয়ে। আর সচরাচর ওই পুরান কড়াইটা বেশিরভাগটা রান্না হয় না, ভিডিওতে ক্যামেরার সামনে আনতে চায় না, কিন্তু বাধ্য হয়ে নিয়ে আসতে হলো। তার আগ্রহ করে ভর্তাটা বানিয়ে নিলাম। আর অনেক দিন পর আবার শুটকি ভর্তা বানালাম। অনেক দিন আগে শিলপাটায় কাঁচা ভর্তা বানিয়েছিলাম, কুদের ভাতের সাথে খাওয়া হলো অনেক দিন আগে, তার খাওয়া হয়নি। তো কালকে ধরে বলতেছি শুটকি ভর্তা খেতে মন চাইছে, তো আজকে শুটকি ভর্তা বানিয়ে ফেললাম। এই তো আজকে এই ছিল দুপুরে রান্নাবান্না। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন।